তো কিভাবে মেটাট্রেডার 4 আপনারা আপনাদের মোবাইলে ইউজ করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে যাচ্ছেন যে কিভাবে আপনার ট্রেডিং মোবাইলের মাধ্যমে এবং মেটাট্রেডার 4 অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা কিভাবে ট্রেডিং করবেন এবং যে কোনো ব্রোকারে আপনারা চাইলে অক্টাফেক্স ইউজ করতে পারেন, চাইলে এক্সনেস, টিগমিল, যে কোনো ব্রোকার এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো এইটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে এই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের যেই বিষয়টা আপনাদের জানতে হবে যে এই অ্যাপসটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। আমি প্লে স্টোরে গিয়ে কীভাবে ডাউনলোড করতে, জাস্ট মেটাট্রেডার 4 লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে এবং এটা খুবই ইজি ডাউনলোড করা, আপনারা সবাই জানেন। তো আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মেটাট্রেডার 4 এই অ্যাপসটা ডাউনলোড করছি। এই অ্যাপসটার বিষয়ে আমি কথা বলবো এবং এটা ওপেন করবেন কীভাবে ডেমো অ্যাকাউন্ট ইউজ করবেন, কীভাবে আপনারা আরএসআই এখানে সেটিংস করবেন, কিভাবে আপনার মুভিং অ্যাভারেজ সেটিং করবেন, এই বিষয়গুলো আমি দেখাবো। তো আমি এখন অ্যাপসটা ওপেন করতেছি। তো আমি এই অ্যাপসটা ওপেন করতেছি এখন। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে আপনাদের সামনে। তো এখন কিন্তু এই মেটাট্রেডার 4 আজকে তো রবিবার যার কারণে হয়তো বা এটি আপনারা সবাই জানেন যে শনিবার এবং রবিবার এই দুই দিন যে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলা সেগুলা বন্ধ থাকে। তো আজকেও এটি বন্ধ, কালকে থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এটি চলবে, তারপরে আবার এটি চালু হবে। তো আজকে আমি জাস্ট দেখাবো যে মেটাট্রেডার 4 আপনারা কীভাবে ডাউনলোড করলে আপনাদের ফার্স্ট এরকম ইন্টারফেস শো করাবে। তারপরে এইখানে আপনারা চাইলে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো আমার অলরেডি দেখেন আমার একটা ডেমো অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে এবং আপনার এইখানে একটা ডেমো অ্যাকাউন্ট অ্যাড করা আছে। চাইলে আপনারা রিয়েল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে সেটা আমি দেখাচ্ছি। এই যে প্লাস বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এই প্লাস বাটনটা আপনারা ক্লিক করবেন। তো প্লাস বাটন ক্লিক করে আপনারা এই যে লগ ইন অ্যান্ড এক্সটেনশন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা যেই ব্রোকারে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রোকারটা সার্চ দেবেন। তো সাপোজ আমি সার্চ দিচ্ছি অক্টাফেক্স। এই যে দেখেন অক্টাফেক্স আপনার বিভিন্ন অ্যাকাউন্ট চলে আসছে অলরেডি। অক্টাফেক্স ডেমো অ্যাকাউন্ট 2, রিয়েল 10, রিয়েল 2, রিয়েল 3। তো আপনাদের অক্টাফেক্স রিয়েল কততে আছে 6421 যে কোনোটা থাকলে ওইটাতে ক্লিক করবেন। আমার 10 দেই। তারপরে এইখানে আপনার লগ ইনের একটা নাম্বার থাকবে, ওই লগ ইন নাম্বারটা এবং আপনি যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইনে গেলে আপনাদের এটা অ্যাকাউন্টে অ্যাক্সেস হয়ে যাবে। তো এরপর আমি ব্যাগে যাচ্ছি। তারপরে আমি এই ডেমো অ্যাকাউন্টটাতেই যাচ্ছি, এটা অলরেডি আছে রানিং। এই যে দেখেন এইখানে হচ্ছে যে আপনাদের যে ইউএসডি আইএনআর আপনাদের যে প্ল্যাটফর্মগুলো ইউএসডি, জেবিপি, ইউএসডি এগুলো আপনারা এগুলোতে ট্রেড করতে পারবেন। তো এগুলো কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে আপনারা চাইলে এখান থেকে সরাই দিতে পারেন, ঠিক আছে। তো এই কর্নারে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড বাটনে এই যে ফরেক্স এখানে যদি ক্লিক করেন যে অ্যাড হয়ে যাচ্ছে, এভাবে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখন কীভাবে আপনারা এখান থেকে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আপনাদেরকে এই ডিলিট অপশানে ক্লিক করবেন। করে এই যে যেটা আপনার ডিলিট করা দরকার, যেটা দরকার নেই আপনারা ডিলিট করে দেবেন এবং ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাড এবং ডিলিট করতে পারেন। নেক্সট স্টেপে আপনাদের আস্তে আস্তে আছে চ্যাট। এই যে চ্যাট, তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা জিবিপি AUD, জিবিপি অস্ট্রেলিয়ান ডলার।
তো এই যে এইখানে আপনারা এই যে জিবিপি মাস্টার এইখানে যদি মেটাট্রেডার 4 আপনারা এই যে চ্যাটে এসে ক্লিক করেন, তো এখানে আপনারা কত মিনিটের চ্যাট দেখবেন, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 ডে, 1 উইক এবং 1 মান্থ পর্যন্ত আছে। তো তো আপনারা যে কোনো টাইম লাইনে এটা দেখতে পারবেন। তো আমি প্রথমে যদি যাই 30 মিনিটস, তো এই যে প্রতি একটা ক্যান্ডেল আমরা 30 মিনিট, ঠিক আছে। তো এখানে আপনারা কাস্টমাইজ করে আপনার যত মিনিটের চ্যাট দেখা লাগে তত মিনিটের চ্যাট দেখবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এই যে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এগুলো অ্যাড করবেন। তো এখানে আপনারা ক্লিক করার পরে এই যে এফ একটা দেখতে পাচ্ছেন, এই যে এফ এ যদি ক্লিক করেন তো এইখানে এই যে ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিচ্ছি সব কিছু, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো, এইখানে ক্লিক করবেন, দেন এফ এ ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন যে ট্রেন্ড, তারপরে এখানে নিচে দেখেন বিভিন্ন এই যে মুভিং অ্যাভারেজ লেখা আছে, মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা এই যে পিক্সেল এখানে 4-এ রাখতে পারেন, তারপরে এখানে ক্লোজ এবং সিম্পল, তারপরে পিরিয়ড, যদি আপনার পিরিয়ড এখানে কত মুভিং অ্যাভারেজ আপনারা কত চাচ্ছেন সেইটা দেখাচ্ছি আমি, তো আমি 20 মুভিং অ্যাভারেজ দেবো, তারপরে ডান। তো এখানে কিন্তু আমার দেখেন যে 20 একটা মুভিং অ্যাভারেজ চলে আসছে। এখন আপনারা কিভাবে আরএসআই অ্যাড করবেন, তো এইখানে আসার পরে এই যে মেইন চ্যাটে ক্লিক করবেন, মেইন চ্যাটে ক্লিক করে আরএসআই, ঠিক আছে। দেখেন যে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে পিরিয়ড আপনার 14 পিরিয়ড, 14 এটা থাকবে 14, তারপর পিক্সেলস আপনারা পিক্সেলস 4 করে দেবেন, তারপরে এইখানে দেখেন 40 এবং 60 করা আছে। তো আপনাদের যদি 40-60 দরকার হয়, আমি 40-60তে আসলে আরএসআই দেখে থাকি। তো মোটামুটি যেটা থাকে সেটা হচ্ছে যে 70-30 থাকে, তো আমি এটা 40-60তে রাখছি। তো নেক্সট টাইম কীভাবে আপনারা 40 এবং 60 আরএসআইয়ের উপর ডিপেন্ড করে ট্রেড নেবেন, তো সেই বিষয়টা আমি দেখাবো যে আরএসআই কীভাবে আপনারা আরএসআই মোবাইলে কীভাবে আরএসআইয়ের উপর ভিত্তি করে কীভাবে আপনারা ট্রেড বাই এবং সেল করবেন, এই বিষয় নিয়েও নেক্সট টাইম ভিডিও দেখাবো। তো আমি আজকে জাস্ট সেটিংটা দেখাচ্ছি। তো এভাবে অ্যাড করার পরে আপনারা ব্যাগে চলে যাবেন, ঠিক আছে। ওকে ডানে ক্লিক করে দেবেন, তো দেখেন যে আরএসআই এটা দেখা যাচ্ছে 60-40। তারপরে যদি আপনাদের আরও কিছু অ্যাড করা লাগে তাহলে এইখানে আবার ক্লিক করবেন এবং এই মেইন চ্যাটে ক্লিক করবেন, মেইন উইন্ডোতে, ঠিক আছে। মেইন উইন্ডো থেকে বলেঞ্জার ব্যান্ড যদি আপনাদের লাগে, বলেঞ্জার মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো আমার এখন আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে ভলিউমস। তো আমি এই ভলিউম অ্যাড করব। ভলিউম অ্যাড করার জন্য আমি এই ভলিউমে ক্লিক করব। তো ভলিউমে ক্লিক করলে যে ভলিউম আপ, অর্থাৎ যদি ভলিউম উপরের দিকে যায় তাহলে যাতে গ্রিন দেখায়, এবং ভলিউম যদি নিচের দিকে যায় তাহলে যাতে রেড দেখায়। তো আমি সবগুলো 4 পিক্সেল করে ডান করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভলিউম আমার কিন্তু দেখাচ্ছে যে যখন উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু এটা গ্রিন কালার, এবং নিচের দিকে আসলে রেড কালার দেখাবে, ঠিক আছে। এইটা পরে আপনি চাইলে এই যে আপনার ক্যান্ডেল স্টিক এখন কিন্তু সাদা আর কালো আছে, তো আপনারা চাইলে ক্যান্ডেল স্টিকগুলোও কিন্তু কালার করতে পারেন, এখানে কালার সিস্টেম আছে। তো কালার করার জন্য আপনাদেরকে এই যে সেটিংসে যাইতে হবে, সেটিংসে যাইয়ে এইখানে দেখবেন যে এই যে লাইন চ্যাট, ঠিক আছে। লাইন চ্যাট আপনার চ্যাট আছে, লাইন ক্যান্ডেলস্টিক চ্যাট, লাইন চ্যাট এবং বার চ্যাট, তিনটে আছে। তো আপনি সচরাচর এখন ক্যান্ডেলস্টিক চ্যাটই সবাই ইউজ করে, তো আমি ক্যান্ডেলস্টিক চ্যাটে রেখে দিয়েছি এখন। তারপরে আপনার এই যে কালার একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কালার, এই যে অপশানটা এটাতে আপনার ক্লিক করবেন, দেন আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার যদি ব্ল্যাক রাখতে চান ব্ল্যাক রাখতে পারেন। তারপরে এই যে বিয়ার এখানে ব্ল্যাক আছে, তো ব্ল্যাক জায়গায় আমি এটা রেড করে দিচ্ছি। আর বুল যেটা আছে যে বুল ক্যান্ডেলস্টিকটা আমি গ্রিন করে দিচ্ছি, তারপরে আপনারা ডান করে দেবেন। তো এবার আমি ব্যাগে যাই দেখি, এবার যদি সে চ্যাটে যাই, তো চ্যাটটা দেখেন যে এখন চ্যাটটা কিন্তু গ্রিন এবং রেড কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন এখানে, এবং এইভাবে কাস্টমাইজ করে আপনারা ট্রেড করতে পারেন। তো এরপরে আমি যে বিষয়টা দেখাবো, আর কি বিষয় আছে এখানে, তারপরে হিস্ট্রি, এখানে হিস্ট্রি আপনি কতবার ট্রেড নিয়েছেন,
আজকে যদি আপনি দুইটা ট্রেড করেন, সেটা ক্লোজ করলে সেটা এখানে হিস্ট্রিতে এসে থাকবে। তারপরে এখানে আপনারা চাইলে নিউজও দেখতে পারেন, ফান্ডামেন্টাল যে ট্রেডিংয়ের যে ফান্ডামেন্টাল বিষয়টা এখানে অ্যানালাইসিস করা হয়, সেই ফান্ডামেন্টালটা এখানে আপনারা দেখতে পারেন চাইলে। তারপরে এখানে মেসেজ, ঠিক আছে, মেসেজ বা এই যে রেজিস্টার বা সাইন ইন এইটার বিষয়ে দেখাচ্ছে। তো তারপরে এইখানে আসলে ওকে, তারপরে এই যে ক্যান্ডেলস্টিক চার্ট, এখানে আপনি এই যে ব্যালেন্স দেখাবো, এটা ট্রেড ব্যালেন্স দেখেন 14,998.85। তো এরপরে আমি যে বিষয়ে এইখানে আপনারা কীভাবে ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে প্লাস বাটন নিচে দেখেন যে উপরে কর্নারে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেল এবং বাই, তো যখন যেই পজিশনে আপনারা আছেন তখন আপনারা বাই করবেন নাকি সেল করবেন এইটা বিষয়। এই যদি বাই করেন তাই বাই ক্লিক করবেন। তো এখন মার্কেট ক্লোজ, যার কারণে মার্কেট ক্লোজ দেখাচ্ছে। তো মার্কেট যখন খোলা থাকবে তখন এইখানে এসে আপনারা যদি মনে হয় যে এখন মার্কেট নিচের দিকে যাবে, তাই আপনারা সেল করতে পারেন। তা অথবা যদি আপনার মনে হয় যে এখন উপরের দিকে যাবে, তো আপনি বাই করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগে। কীভাবে আপনারা অক্টাফেক্স বা এক্সনেস যে কোনো ব্রোকার ইউজ করতে পারেন, নেক্সটে আমি দেখাই দিব লগ ইন করে। তো কীভাবে MT4 আপনারা প্রাথমিক যে বিষয়টা, MT4 কীভাবে আপনারা মোবাইলে ইউজ করবেন, এই বিষয়টা আমি দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।